স্মৃতি জাদু কার্টুন। এই যে সকাল সকাল কোথায় চড়তে যাওয়া হয়েছিল শুনি? মা, পুকুরে গেছিলাম এই বাসনগুলো ধুতে। তা বলি রান্না হয়েছে? রূপা তো উঠলো বলে। না মা, বাসনগুলো সবেই মেজে আসছি, এবার গিয়েই রান্না চাপিয়ে দেবো, এক্ষুনি রান্না হয়ে যাবে। হ্যাঁ, এত বেলা হয়ে গেল, তোর এখনো রান্না হয়নি? রূপা উঠলে কি খাবার দিবি ওকে? এই যে মা, যাচ্ছি আমি। কি হলো এত সকাল সকাল সবাই চেঁচামেচি করছো কেন? কিছু না মা, খুব ঘুম ভেঙে গেল। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে, খাবার দাও। রূপার তো খিদে পেয়েছে, রূপাকে কি খাবার দিবি? এখনো তো রান্নাই চাপালি না। 10 মিনিটের মধ্যে যদি আমার মেয়েকে খেতে না দিয়েছিস তো আজকে তো সারা দিনের খাওয়া বন্ধ, কথাটা যেন মনে থাকে। চ মা চ, ঘরে চ, সোনালি এক্ষুনি খাবার আনবে। চ, ঘরে যাই। আমার আর ভালো লাগে না, সকাল থেকে উঠেই শুরু হয়ে গেল। আমি কি বসেছিলাম, এত বাসন মাজতে কি সময় লাগে না? আমি তো যাচ্ছি রান্না করতে, 10 মিনিটের মধ্যে কি করে এত রান্না করে নিয়ে যাব? আর ওই একই কথা, খেতে দেবে না। একবেলাই তো খাই, কি আর এমন খাই আমি? এর থেকে বরং আমি যেদিকে দুচোখ যায় চলে যাই, সেখানেই আমি ভালো থাকবো। আমার আর ভালো লাগছে না। হাঁটতে হাঁটতে তো জঙ্গলে চলে এসেছি। ও বাবা, এই ঘন গাছগুলোর মধ্যে এই ছোট্ট গাছটা কি করে বাড়বে? রোদ পাচ্ছে না, কিছু নয়। আমি বরং একটা কাজ করি, গাছটা এখান থেকে তুলে নিই, যেখানে বেশ রোদ দেখতে পাবো সেখানে গাছটাকে রেখে দেবো। এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আছে, রোদও আসছে, এখানে বরং গাছটাকে পুঁতে দিই। তুমি তো খুব দয়ালু স্বভাবের মেয়ে। এ কি, গাছ কথা বলছে? হ্যাঁ, আমি কথা বলতে পারি, আমি তো জাদু গাছ। তুমি এই জঙ্গলে একা একা কি করছো মেয়ে? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, এখন থেকে এই জঙ্গলেই থাকবো আমি। কেন, কি হলো তোমার? তুমি জঙ্গলে থাকবে কেন? তোমার বাড়ি আছে তো। তো তুমি বাড়ি ছেড়ে জঙ্গলে এসে এখন থাকবে কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, বাড়িতে আছে সৎ মা আর সৎ বোন, দুজনেই আমার ওপর খুব অত্যাচার করে। সারা দিন আমাকে বাড়ির সব কাজ করায়, আমাকে খেতে পর্যন্ত দেয় না। সেই জন্য আমি জঙ্গলে চলে এসেছি। আর আমি ফিরে যাব না বাড়িতে, আমি এই জঙ্গলেই থাকবো। আচ্ছা মেয়ে, তুমি একটা কাজ করো, তুমি আমার একটা ডাল নিয়ে বাড়ি ফিরে যাও। আবার বাড়ি? না না বন্ধু, আমি আর বাড়ি ফিরবো না, আমি এখানে থাকবো। তোমার কোনো ভয় নেই, তুমি এই ডালটা নিয়ে বাড়ি যাও, তারপর দেখোই না কি হয়। আচ্ছা বন্ধু, তুমি যখন বলছো, আমি যাচ্ছি বাড়ি ফিরে। পাড়া বেরিয়ে আসা হলো মহারানীর? না মা, আমি পাড়া বেড়াতে যাইনি। ওই সইয়ের শরীরটা ভালো নেই, তাই একবার গিয়েছিলাম আর কি। তা সইয়ের বাড়ি থেকে যেতে পারতিস, এলি কেন আবার এখানে? ওখানে কি ভাত জুটলো না? না মা, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। কলতলায় কাপড় ভেজানো আছে, আর পাশে বাসন রাখা আছে, এক্ষুনি গিয়ে কাপড়গুলো কেচে বাসনগুলো মেজে ফেল, তারপর রান্না চাপাবি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি।
যাক বাবা, ফিরে এসেছে। আমি তো ভাবলাম এ হয়তো চলেই গেল, তাহলে আমাকে সারা বাড়ির কাজ করতে হবে। ওফ, যাই, রূপার কাছে গিয়ে বসি, দেখি রূপা কি করছে। কি রে রূপা, কি করছিস? সেরকম কিছু নয় মা, মনে হলো মনিকার গলার আওয়াজ পেলাম। হ্যাঁ বাবা, মনিকা ফিরে এসেছে, আমি যেন বাঁচলাম। কেন গো মা, তুমি তো মনিকাকে সহ্যই করতে পারো না, তাহলে মনিকা আসতে তুমি বাঁচলে কেন? আরে, মনিকা যেভাবে বাড়ির সব কাজ করে ওরকম ভাবে কে করবে বিনা পয়সায়? আজকে একটা লোক রাখলেও পয়সা নেবে। মনিকা দেখ, বিনা পয়সায় সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সব কাজ করছে। না হলে তো ওকে কবেই বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। এই জন্যই তো তাড়াতে পারছি না। দেখ না, কলতলায় অত কাঁচা আছে, অত মাজা আছে, সব ও এখন বসে বসে করবে। ওই যে আওয়াজ শুনতে পাচ্ছিস? কিন্তু মা, কলতলা থেকে তো একসঙ্গে দুটোরই আওয়াজ পাচ্ছি। কাপড় কাচারও আওয়াজ আসছে, আবার বাসন মাজারও তো আওয়াজ আসছে। মনিকা কি করে একসঙ্গে দুটো কাজ করছে? হ্যাঁ, তাই তো, তুই তো একদম ঠিক কথা বলেছিস। মনিকা এখন দুটো কাজ কি করে একসাথে করছে? মা, আমার কলতলায় কাপড়গুলো কাচা আর বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি গিয়ে রান্না বসাচ্ছি। হ্যাঁ, সে কি, এইটুকু সময় কাঁচা মাজা সব হয়ে গেল? এইটুকু সময় কোথায় গো মা? সেই তো কখন গেলাম কাচতে, কাচলাম মাজলাম, সব হয়ে গেছে আমার। ঠিক আছে, তুই গিয়ে রান্না কর, আমি আসছি। এ কি গো মা, ও তো এইটুকু সময় দেখছি সব কাজ হয়ে গেল। আমিও তো তাই ভাবছি, এইটুকু সময় কি করে অত কাজ হতে পারে? ও কি কোনো জাদু শিখে এলো নাকি? এখন যদি আমাদের উপর জাদু করে দেয়, কি কি হবে রে? মা, আমার রান্না হয়ে গেছে, আপনারা আসুন, গরম গরম খেয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, সে কি, রান্নাও হয়ে গেল? ও, ঠিক আছে, তো তুমি রান্নাঘরে যাও, আমরা আসছি। রূপা, আমার মনে হচ্ছে এই মেয়ে কোথাও থেকে জাদু শিখে এসেছে। চ বাবা, এবার থেকে আমরা কাজ করি, না হলে ও আমাদের জাদু করে কি করে দিবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ মা, ঠিকই বলেছ, তারপর দেখবো জাদু করে আমাদের ছাগল করে দিল। চলো, আমরাই বরং গিয়ে কাজ করি, ও বরং বসে থাকুক। কি রে মা, সকাল থেকে তো অনেক কাজ করলি, যা গিয়ে একটু বিশ্রাম নে, আমি বরং বাকি কাজগুলো করে নিচ্ছি। না না মা, আর সেরকম কোনো কাজ নেই, আপনারা খেয়ে নিন, তারপর বাসনগুলো মেজে আসলেই আমার সব কাজ হয়ে যাবে। ও তাই, তাহলে একটা কাজ কর, তুই আর রূপা গিয়ে খেয়ে নি, তারপর আমি বাসন মেজে নিয়ে চলে আসবো। হে মা, আপনি কেন বাসন মাজতে যাবেন? আপনি খেয়ে নিন, আমি মেজে নিয়ে আসবো। না না, আমি আর রূপা বাকি কাজটা করে নেব, তুই খেয়ে গিয়ে একটু বিশ্রাম নে। কি ব্যাপার হলো, আমাকে বলছে বিশ্রাম নিতে, নিজেরা কাজ করবে? ও, বুঝেছি, এটা হলো এই জাদু গাছের কেরামতি। এরপর থেকে কণিকাকে আর কখনো না খেয়ে থাকতে হয়নি, আর ওর ওপর অন্য কোনো অত্যাচারও হয়নি। তারপর থেকে ওরা সুখে শান্তিতে বাস করতে থাকে।